প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান ঠিক কিনা তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফে ওহুদ পাহাড়ে বদরের মাঠে ঠিক না বাইতুল্লাহ মদিনা শরীফে ওহুদ পাহাড়ে বদরের মাঠে একটাই তো জীবন একটাই মরণ একটাই জীবন একটাই মরণ একই সাথে মিলে মিশে একটাই প্রাণ আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক করি আহ্বান তবে কেন এক নও হে মুসলমান এক করি আহ্বান লিল্লাহি তাকবীর আমি আপনাদেরকে সংগীতের মাধ্যমে বলতে চাই বালিয়াচণ্ডীর মুসলমান আমরা একে অপরের বিরুদ্ধে যাব না সবাই একসাথে মিলেমিশে একসাথে চলতে কারা কারা রাজি আছি দুইটা হাত তুলে আল্লাহর দেখা দেন লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের সবাইকে এক ও নেক হয়ে চলার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আল্লাহ নবী সরকারে তো আলম নবী রহমতের নবী মসজিদে নববীর ভিতরে বয়ান করবেন এলান হয়ে গেল তৎকালীন সময়ে মাইকের ব্যবস্থা ছিল না সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না নবী আমার বয়ান করবেন মৌখিক এলান হওয়ার সাথে সাথে আমার মায়ের নবীর সাহাবীরা আল্লাহর নবীর বয়ান শোনার জন্য মসজিদে যাকে যাকে প্রবেশ করলো ও দুনিয়ার মানুষ মুহূর্তের ভিতরে মসজিদে নববীটা সাহাবীদের দ্বারা ভরপুর হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ আরে বালিয়াচণ্ডীর মুসলমান একটু দিলের কানটা লাগায় শুনবেন আর বুঝার চেষ্টা করবেন আমার মায়ের নবী তিনি মিম্বারের ভিতরে বসে গেছেন সাহাবীদেরকে বয়ান শোনাবেন এমন সময় আল্লাহর নবী সরকারে তো আলম নবী রহমতের নবী দেখেন সাহাবীদের দ্বারা মসজিদটা ভরপুর হয়ে গেছে কিছু সাহাবী জায়গা পাইতেছে না দাঁড়ায় আছে আমার মায়ের নবী হাত দিয়ে ইশারা করলেন ও সাহাবীরা সামনের দিকে এগিয়ে আসো এমন ইশারা করতে দেরি হয় সাহাবীরা এমন ভাবে সামনের দিকে আসছে এক সাহাবী নবীর পা মোবারক পর্যন্ত চলে এসেছে আরে বালিয়াচণ্ডীর মুসলমান আমার মায়ের নবী দয়ার নবী রহমতের নবী দ্বিতীয়বারের মতো আবারও সাহাবীদেরকে সামনের দিকে আসার আহ্বান করলেন কিন্তু সাহাবীরা দেখলেন সামনে আর জায়গা নাই ওই যে দুই নাম যেই সাহাবী আমার মায়ের নবীর পা মোবারক পর্যন্ত পৌঁছে গিয়েছে সেই সাহাবীটা আমার মায়ের নবীর নুরানি চেহারার দিকে তাকাইয়া চিন্তা করে হাইরে জায়গা না থাকা সত্ত্বেও মায়ের নবী দ্বিতীয়বার ডাক দিছে নবীর কথা শোনা তো আদেশ মানা তো আমাদের জন্য ওয়াজিব আমি তো ওয়াজিব তরকের গুনাহ কইরা ফালাইতেছি এই চিন্তা করতে করতে নবী আমার তৃতীয়বারের মতো আবারও ইশারা করলেন সাহাবীরা সামনের দিকে আসো আরে বালিয়াচণ্ডীর মুসলমান আমার মায়ের নবীর সামনে সাহাবীরা কেমনে আগাইবেন
সামনে তো আর জায়গা নাই। আও দুনিয়ার মানুষ, সাহাবীরা এবার নবীর দিকে তাকায় আছে আর এইভাবে কমরটাকে নাড়াচাড়া দেয়, শরীরটাকে নাড়াচাড়া দেয়। নবীর আদেশ তো মানতে হবে। যেই সাহাবী আমার মায়া নবীর পা মুবারক পর্যন্ত পৌঁছে গিয়েছে, এই সাহাবীটা আমার মায়ার নবীর নুরানি চেহারার দিকে তাকাইয়া রইছে। ও দুনিয়ার মানুষ, নবীর চোখটাও সেই সাহাবীর দিকে পড়ে গিয়েছে। নবী আমার সাহাবীদের চেহারা দেখে তাদের ভাষাটা বুঝে ফেলতেন। আর দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী প্রশ্ন করলেন, ও সাহাবী, তুমি কি আমার কিছু জিজ্ঞাসা করতে চাওনি? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন একটা প্রশ্ন করতে চাই। নবী গো, একবার নয়, দুইবার নয়, 3টা বার সামনে আসার আহ্বান করলেন, কিন্তু সামনে তো জায়গা নাই। আপনি কেন আমাদেরকে 3 বার আহ্বান করলেন? আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী কয়, ও সাহাবীরে, আমি দেখেছি তোমাদের সামনে জায়গা নাই, এরপরেও আমি একবার নয়, দুইবার নয়, 3 বার সামনে দিকে আসার জন্য আহ্বান করলাম। কেন জানুনি? আল্লাহর কাছে এই মজলিসগুলোর এত দাম, এত দাম। এই কোরআনের মজলিসগুলো আমার আল্লাহ তাআলা এই জিহ্বাটারে মায়ের গর্ভের ভিতরে পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করেছেন। বলে কেমন করে? মায়ের গর্ভে অনেক নাপাকি কিন্তু রয়েছে। আমার আল্লাহ আপনাকে আমাকে মায়ের গর্ভে জিহ্বা দিয়া খাবার দেন নাই, আল্লাহ নাবি দিয়া খাবার খাওয়াইছেন। আল্লাহর উদ্দেশ্য ছিল মায়ের গর্ভে যদি আমি আমার বান্দার মুখ দিয়া খাবার দেই, তাইলে যদি কোনো না কোনো উপায়ে মুখ দিয়া একটা নাপাকি কোনো পানি চইলা যায়। এই জন্য আমার আল্লাহ মায়ের গর্ভে এই জিহ্বাটারে পর্যন্ত হেফাজত করেছে। দুনিয়ার মানুষ, কারণ কি? কারণ কি? এই জিহ্বা দিয়া নাম নেওয়া হয় আল্লাহর, এই জিহ্বা দিয়া তেলাওয়াত করা হয় কোরআনের। দুনিয়ার মানুষ, এই জন্য এই জিহ্বা আমাদের হেফাজত করার দরকার আছে না নাই? চিৎকার মেয়েরা